গত ক্লাসে আমরা হিস্টোলজি অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট পড়েছি। প্রত্যেকটা অর্গানের হিস্টোলজি আমরা আলাদাভাবে ডিটেলস পড়েছি। আজকে আমরা গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ ডাইজেস্টিভ ট্র্যাক্ট তার হিস্টোলজি কেমন সেটা দেখব। হোয়াট আর দ্য গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট? লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার অ্যান্ড স্যালাইভারি গ্ল্যান্ড। প্রথমে আমরা লিভারটা দেখি। লিভার ইজ এ মিক্সড গ্ল্যান্ড, হ্যাজ বোথ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশন। তোমরা তো লিভার পড়েছো, বলো তো লিভারের ফাংশন কি? লিভার ইজ এ মিক্সড গ্ল্যান্ড, আর এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন ফাংশন দুইটাই আছে, সেজন্য আমরা মনে আছে ফাংশন। Exocrine function synthesis and secret bile. আর এন্ডোক্রাইন ফাংশন কি হবে? Secret plasma protein except immunoglobulin, heparin, glucose. আচ্ছা, liver is a mixed gland, has both exocrine and endocrine function. Exocrine function is synthesis and secretion of bile. Endocrine function synthesis and secretion of plasma protein like albumin, globulin, lipoprotein, glycoprotein, and blood clotting factors prothrombin and fibrinogen. Liver cell also store fat, various vitamins, and carbohydrate as glycogen. When the cells of the body need glucose, glycogen that is stored in the liver is converted back into glucose and released into the bloodstream. These are the endocrine function of the liver. And exocrine function is the synthesis and secretion of bile. Liver cell bile secretion করে. Structure of liver. Liver is completely invested by a fibrous capsule called Glison's capsule that lies deep to the peritoneal covering. প্রথমে লিভারটা যদি আমরা দেখি তাহলে তার উপরে যে কাভারিংটা থাকে, দিস ইজ দ্য পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামটা উঠালে তার নিচে যে কানেকটিভ টিস্যু কাভারিং পাওয়া যায়, ফাইব্রাস ক্যাপসুল, যেটা দিস ইজ দ্য গ্লিসনস ক্যাপসুল। দিস ক্যাপসুল ইজ থিকেন এট দ্য পোর্টা হেপাটিস। লিভারের আর্টারি, ভেইন, ব্লাড ভেসেল গুলো যে দিক দিয়ে আসা যাওয়া করে সেটাকে আমরা বলি পোর্টা হেপাটিস। And sends trabeculae into the interior, dividing by the parenchyma into incomplete lobules. এই ক্যাপসুলটা পোর্টা হেপাটিস দিয়ে ওখানে থিকেন থাকে এবং পোর্টা হেপাটিস দিয়ে সেটা লিভারের ভিতরে যে ট্রাবিকুলি ফর্ম করে এবং এটা লিভার প্যারেনকাইমাকে কতগুলি ইনকমপ্লিট লোবিউলে ভাগ করে। দিস ট্রাবিকুলি ক্যারি ব্রাঞ্চেস অফ হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন, হেপাটিক ডাক্ট এন্ড লিম্ফেটিক্স কল পোর্টাল ট্র্যাক্ট অর পোর্টাল ট্রায়াড। একটা লিভারের হিস্টোলজি দেখি। This is the histological section of the liver. এই যে ইন্টারলোবুলার সেপ্টাম, বা এখানে যে তোমার গ্লিসন্স ক্যাপসুল যেটা, সেটা পোর্টা হেপাটিস দিয়ে লিভার প্যারেনকাইমাতে ঢুকে এবং প্যারেনকাইমাটাকে কিছু ইনকমপ্লিট লোবিউলে ভাগ করে। এটা এক একটা লোবিউল, লিভার লোবিউল। আর এগুলা হলো কানেকটিভ টিস্যু সেপ্টা বা ট্রাবিকুলি। এই ট্রাবিকুলি দিয়ে তোমার ব্রাঞ্চেস অফ দ্য হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন, বাইল ডাকটিউল, এগুলো। লিভার লোবিউলটা দেখি। লিভার লোবিউল, দেয়ার আর 3 বেসিক মডেলস অফ লিভার লোবিউল। তোমরা জানো এই লিভার লোবিউলকে আমরা 3টা ভাগে ভাগ করি। স্ট্রাকচারাল যে ইউনিট সেটা হলো হেপাটিক লোবিউল, ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল। আমরা লিভারের হিস্টোলজিক্যাল যে স্লাইডটা দেখলাম, প্রত্যেকটা ইনকমপ্লিট যে লোবিউল দেখেছি, এগুলো হলো হেপাটিক লোবিউল। It is a hexagonal mass of tissue primarily composed of plate of hepatocyte. This is the hepatic lobule. Hexagonal mass মানে তার 6 কর্নার থাকবে, 1 2 3 4 5 6, তাহলে এরকম 6টা কর্নার থাকবে। এই জন্য এটাকে আমরা বলেছি হেক্সাগোনাল মাস অফ টিস্যু, এবং এটা কম্পোজড অফ প্লেট অফ হেপাটোসাইট। দিস আর দ্য হেপাটোসাইট which radiate like spoke from the region of the central vein towards the periphery. এই হেপাটোসাইটের ডিরেকশন হলো, দিস ইজ দ্য সেন্ট্রাল ভেইন। তার এই হেক্সাগোনাল মাস যেটা, তার সেন্টারে থাকে সেন্ট্রাল ভেইন, এবং এই সেন্ট্রাল ভেইন থেকে পেরিফেরির দিকে সেটা রেডিয়েট করে, এভাবে থাকে। দিস আর দ্য প্লেট অফ হেপাটোসাইট। Portal triad contain branches of portal vein, hepatic artery, bile duct and lymphatic vessels. তাইলে তার 6টা কর্নারে পোর্টাল ট্রায়াড থাকে। ট্রায়াড মানে 3টা স্ট্রাকচার থাকে, সেজন্য ট্রায়াড। তাহলে এটা একটা পোর্টাল ট্রায়াড, এখানেও আছে। এই প্রত্যেকটা 6টা কর্নারেই পোর্টাল ট্রায়াড থাকবে।
This portal triad contain the branches of portal vein, hepatic artery, bile duct. আমরা স্মলার ব্রাঞ্চ যেটা সেটাকে বাইল ডাকটিউল বলি, পোর্টাল ভেনিউল বলি, হেপাটিক তোমার আর্টারিওল বলি। ঠিক আছে, তাহলে এখানে ব্রাঞ্চেস অফ হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন আর বাইল ডাক্ট পাবো। তাহলে হেপাটিক লোবিউল কি? এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয়, লাকি স্লাইডে জিজ্ঞেস করা হবে, রিটেনে আসবে, শর্ট নোট হিসেবে আলাদা করেও আসবে। তাহলে ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল ইজ দ্য hexagonal mass of tissue composed of plate of hepatocyte. This hepatocyte radiate like a spoke from central vein towards the periphery, periphery দিকে, and 6 corner contain portal triad. Centrally central vein and periphery তে 6টা কর্নারে portal triad আছে। Content of the portal triad are branches of hepatic artery, portal vein and hepatic duct বা bile duct. Clear? Yes, ma'am. আচ্ছা, তারপরে স্লাইডে যাই। এটা আর একটু ক্লোজ করে দেখানো হয়েছে, এই ছবিটা তোমাদের আঁকাতে হবে, এটা প্র্যাকটিস করবা। তাহলে এখানে এই যে দিস আর দা হেপাটোসাইট, হেপাটোসাইট গুলো দেখতে কেমন? হেপাটোসাইট গুলো কিউবিক্যাল সেলের মতো, এরকম একটা আরেকটা প্রত্যেকটা এরকম একটা আরেকটার সাথে থাকে। তাহলে দিস আর দা হেপাটোসাইট, দিস ইজ দা নিউক্লিয়াস অফ দা হেপাটোসাইট। এই জায়গাটা হলো দিস ইজ দা সেন্ট্রাল ভেইন, আর এখানে হলো পোর্টাল ট্রায়াড। তাহলে দিস ইজ দা হেপাটিক লোবিউল। এটা একটা পোর্টাল ট্রায়াডকে দেখানো হয়েছে, বাইল ডাকটিউল, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন, এখানে তার ব্রাঞ্চেস। আমরা আন্ডার মাইক্রোস্কোপ পোর্টাল ভেইন আমরা নেকেড আইয়ে দেখতে পারি, কিন্তু তার ব্রাঞ্চ, যেহেতু এই স্ট্রাকচারটা আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখি, তাহলে তার ব্রাঞ্চটা দেখবো, পোর্টাল ভেইনের ব্রাঞ্চটা দেখবো। তাহলে পোর্টাল ভেনিউল, হেপাটিক আর্টারিওল আর বাইল ডাকটিউল। Liver sinusoid that arise at the periphery and run between the adjacent plate of hepatocyte. It is lined by discontinuous layer of fenestrated endothelial cell. লিভারের যে সাইনোসয়েড আছে সেটা অ্যারাইজ করে এট দ্য পেরিফেরি টু দ্য সেন্টার, পেরিফেরি থেকে সেন্টারের দিকে, এবং হেপাটোসাইটের ডিরেকশনটা ছিল হেপাটোসাইট রেডিয়েট করে সেন্টার টু দ্য পেরিফেরি, এবং সাইনোসয়েড গুলো অ্যারাইজ করে পেরিফেরি টু দ্য সেন্টারের দিকে, and run between the adjacent plate of hepatocyte. একটু আগে আমি যে ছবিটা তোমাদের দেখিয়েছি, এই যে দিস ইজ দ্য হেপাটোসাইট। এখান থেকে পেরিফেরি থেকে লিভার সাইনোসয়েড অ্যারাইজ করবে এবং এটা টুয়ার্ডস দ্য সেন্টারের দিকে আসবে। ঠিক আছে, এবং দুইটা হেপাটোসাইটের এই যে এই লাইনের মাঝখান থেকে অ্যারাইজ করবে, এই যে এই দুইটা হেপাটোসাইটের মাঝখান থেকে অ্যারাইজ করবে। ইট অ্যারাইজ বিটুইন দ্য প্লেট অফ দ্য হেপাটোসাইট and radiate from periphery to the center. এবং এই সাইনোসয়েডের নেচারটা হলো ইট ইজ লাইন বাই ডিসকন্টিনিউয়াস লেয়ার অফ ফেনিস্ট্রেটেড এন্ডোথেলিয়াল সেল। এটা তোমাদের এমসিকিউ তে অনেক সময় প্রশ্ন আসে, লিভার সাইনোসয়েডটা কেমন, তোমাদের ট্রু ফলস লিখতে হয়। এখানে অনেকগুলো স্টেম দেয়া থাকে, এরকম এটাও দেয়া থাকবে, ডিসকন্টিনিউয়াস লেয়ার অফ ফেনিস্ট্রেটেড এন্ডোথেলিয়াল সেল। আমরা যখন ক্যাপিলারি পড়েছি, ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি কোনটাকে বলেছি? তার এন্ডোথেলিয়াল লাইনিংটা ডিসকন্টিনিউয়াস ছিল এবং বেসাল লেমিনাটা ডিসকন্টিনিউয়াস ছিল, আর হলো তার মধ্যে ফেনিস্ট্রি বা পোর থাকবে। তাহলে লিভার সাইনোসয়েডটা হলো ডিসকন্টিনিউয়াস লেয়ার অফ ফেনিস্ট্রেটেড এন্ডোথেলিয়াল সেলস। Luminar surface of the endothelial cell contain macrophage called Kupffer cell. আমরা যখন সাইনোসয়েড পড়েছি তখন বলেছি যে সাইনোসয়েডের কিছু ম্যাক্রোফেজ লাইক সেল থাকে, যেমন কুপফার সেল ইন দ্য লিভার। তাহলে এই লিভারের যে সাইনোসয়েড তার মধ্যে কিছু ম্যাক্রোফেজিক সেল থাকে যেটাকে বলা হয় কুপফার সেল। লিভার সাইনোসয়েড রিসিভ ব্লাড ফ্রম দ্য ভেসেলস ইন দ্য পোর্টাল ট্রায়াড। লিভার সাইনোসয়েডে ব্লাডটা কোথা থেকে আসে? পোর্টাল ট্রায়াডের যে ভেসেল আছে সেখান থেকে আসে লিভার সাইনোসয়েডে, তারপরে যাবে সেন্ট্রাল ভেইনে। আমরা বলেছি সাইনোসয়েডটা অ্যারাইজ করে পেরিফেরি টু দ্য সেন্টার। তাহলে পেরিফেরিতে আছে এই যে এখানে হলো পেরিফেরি টু দা সেন্টার। তাহলে এখানে পোর্টাল ট্রায়াড আছে, পোর্টাল ট্রায়াডের মধ্যে ব্লাড ভেসেল আছে, এখান থেকে ব্লাডটা আসবে লিভার সাইনোসয়েডে, তারপরে সাইনোসয়েডের ডিরেকশনটা হলো সেন্ট্রাল ভেইনের দিকে, তাহলে সাইনোসয়েড থেকে ব্লাডটা আসবে সেন্ট্রাল ভেইনে। সেন্ট্রাল ভেইন থেকে যাবে সাবলোবার ভেইন, তারপরে হেপাটিক ভেইন, হেপাটিক ভেইন ড্রেন ইনটু দা ইনফিরিয়র ভেনা কেভা। ক্লিয়ার?
আমরা লিভার সাইনোসয়েডের নেচারটা দেখলাম, সাইনোসয়েড থেকে ব্লাড কোথায় যায়, কোথায় ড্রেন করে সেটুকু আমরা দেখলাম। লিভার সাইনোসয়েড, তারপরে সেন্ট্রাল ভেইন, সাবলোভার ভেইন, হেপাটিক ভেইন, ড্রেন ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কেভা। Space of DC. It is a subendothelial space located between hepatocyte and sinusoidal lining cell. এই যে এখানে হলো প্লেট অফ হেপাটোসাইট। প্লেট অফ হেপাটোসাইট যেহেতু তোমার একটু আগে আমরা বলেছি যে তার একটা দিক থেকে এখানে ধরো আরেকটা হেপাটোসাইটের এরকম লাইন আছে, তার মাঝখান থেকে অ্যারাইজ করে সাইনোসয়েড। তাহলে এই যে এন্ডোথেলিয়াম অফ দ্য সাইনোসয়েড, এই যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, দিস আর দ্য এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম অফ দ্য সাইনোসয়েড আর হলো হেপাটোসাইট, তার মাঝখানের যে স্পেস এই যে এখানে দেখানো আছে বা উপরে, এই জায়গাটা হলো স্পেস অফ ডিসি। এটাকে আমরা এই স্পেসটাকে বলি স্পেস অফ ডিসি, ঠিক আছে। ইট ইজ এ সাব এন্ডোথেলিয়াল স্পেস। সাব মানে হলো এন্ডোথেলিয়ামের নিচে। সাব এন্ডোথেলিয়াল স্পেস লোকেটেড বিটুইন দ্য হেপাটোসাইট। দিস ইজ দ্য লাইনিং অফ দ্য হেপাটোসাইট মানে প্লাজমা মেমব্রেন অফ দ্য হেপাটোসাইট আর হলো সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াম, এর মাঝখানে যে স্পেস, দিস ইজ দ্য স্পেস অফ ডিসি। এটা কি ক্লিয়ার? যারা ভালো পারো তাদেরকে জিজ্ঞেস করবে স্পেস অফ ডিসিটা কোথায় থাকে। Endothelium, between the endothelium of the liver sinusoid and hepatocyte. This is the space of DC. This space contains stellate-shaped fat-storing cell called etocell, which contain vitamin A-rich lipid inclusion. এখানে কিছু ফ্যাট স্টোরিং সেল থাকে যেটাকে ইটোসেল বলা হয়। ইটোসেল কন্টেইন দ্য ভিটামিন এ রিচ লিপিড ইনক্লুশন। তাহলে দিস ইজ দ্য স্পেস অফ ডিসি। ইট ইজ এ সাব এন্ডোথেলিয়াল স্পেস লোকেটেড বিটুইন দ্য এন্ডোথেলিয়াম অফ দ্য লিভার সাইনোসয়েড এন্ড হেপাটোসাইট। This space contains stellate-shaped fat-storing cell called etocell, which contain vitamin A-rich lipid inclusion. তাহলে এখানে স্পেস অফ ডিসিটা দেখানো আছে, দিস ইজ দ্য স্পেস অফ ডিসি। আর লিভার সাইনোসয়েড দেখো এখানে কন্টিনিউয়াস না, এন্ডোথেলিয়ামটা ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে, এবং তাদের মাঝখানে পোর আছে, সেজন্য ডিসকন্টিনিউয়াস ফেনিস্ট্রেটেড এন্ডোথেলিয়াম। Function of space of DC is permit an easy exchange of macromolecule from the sinusoidal lumen to the hepatocyte এবং hepatocyte to the sinusoidal lumen. তাহলে ফাংশন অফ স্পেস অফ ডিসি হচ্ছে পারমিট এক্সচেঞ্জ অফ ম্যাক্রোমোলিকুল ফ্রম সাইনোসয়েডাল লুমেন টু দ্য হেপাটোসাইট এবং হেপাটোসাইট টু দ্য সাইনোসয়েডাল লুমেন। ম্যাক্রোমলিকুল গুলো এখানে এক্সচেঞ্জ হচ্ছে। পোর্টাল লোবিউল, ইট ইজ এ ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে একটা ইমাজিনারি প্লেন যদি আমরা আঁকি। ইট ইজ এ ট্রায়াঙ্গুলার এরিয়া ড্রয়িং ইমাজিনারি লাইন কানেক্টিং দ্য সেন্ট্রাল ভেইন অফ থ্রি অ্যাডজাসেন্ট লিভার লোবিউল। Three adjacent liver lobule with the portal triad at the center. It is a functional unit of the liver. তিনটা হেপাটিক লোবিউল আগে আমাকে আঁকতে হবে, তারপরে তিনটা সেন্ট্রাল ভেইন, হেপাটিক লোবিউলের সেন্ট্রালি যে সেন্ট্রাল ভেইন আছে সেই তিনটা সেন্ট্রাল ভেইনকে কানেক্ট করে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আঁকতে হবে এবং তার মাঝখানে সেন্ট্রালি। আচ্ছা, না বুঝলে তোমরা বলো। তোমাদের রেসপন্স এত কম যে আমরা কিছুই বুঝি না, না তোমাদের দেখা যাচ্ছে, না তোমাদের কোনো কথা শোনা যায়, আমরা শুধু বলেই যাই, তোমাদের কোনো রেসপন্স নাই। 100 জন স্টুডেন্টের মধ্যে ক্লাসে আছো মাত্র 17 জন, এর মধ্যে কেউ আসো আবার সাথে সাথে চলে যাও। তোমরা যে মানে একটা হাস্যকর বানায় ফেলছো অনলাইন ক্লাসগুলোকে। ক্ষতি তোমাদের হবে, তোমরা যদি আমাদের টাচে না থাকো, পড়াশোনা হবে না। কলেজ যখন খুলবে তখন দেখবা যে সবকিছু নতুন, তোমরা আসা মাত্রই কিন্তু এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছি। তোমরা মাত্র কয়েকদিন ক্লাস করেছো, তারপরে একটা মাত্র তোমরা কার্ড শেষ করেছো। এখন তোমরা যদি কন্টিনিউয়াস ক্লাস গুলা না করো এবং ক্লাসে রেসপন্স না করো, তোমাদের জন্য এটা তোমাদের জন্যই খারাপ হচ্ছে। আচ্ছা, আমি পোর্টাল লোবিউল বলেছিলাম। ইট ইজ এ ট্রায়াঙ্গুলার এরিয়া ড্রয়িং এন ইমাজিনারি লাইন কানেক্টিং দ্য সেন্ট্রাল ভেইন অফ থ্রি অ্যাডজাসেন্ট লিভার লোবিউল উইথ দ্য পোর্টাল ট্রায়াড এট দ্য সেন্টার। ইট ইজ এ ফাংশনাল ইউনিট অফ লিভার। আমরা তিনটা হেপাটিক লোবিউল আঁকবো,
এবং তিনটা হেপাটিক লোবুলের সেন্টারে যে সেন্ট্রাল ভেইন আছে সেই তিনটা সেন্ট্রাল ভেইনকে ট্রায়াঙ্গুলার এরিয়া করে কানেক্ট করতে হবে, যার সেন্টারেই থাকবে পোর্টাল ট্রায়াড। দিস ইজ দ্য পোর্টাল লোবিউল এবং ইট ইজ এ ফাংশনাল ইউনিট অফ দ্য লিভার। হেপাটিক এসিনাস, আমরা আরেকটা তোমাদের ফাংশনাল ইউনিট পাই যেটা হচ্ছে হেপাটিক এসিনাস। Another functional unit of liver, it is a diamond-shaped area containing two classical liver lobules between the central vein. The corner of the diamond are formed by central veins and portal triad with the distributing vessels in the center. এখানে portal triad দেখো, এটা প্রত্যেকটা এক একটা হেপাটিক লোবিউল। এখানে দুইটা সেন্ট্রাল ভেনকে কানেক্ট করতে হবে। তাহলে এটা যদি আমরা দেখি, দুইটা এখানে তিনটা হেপাটিক লোবিউল আমরা দেখতে পাচ্ছি, যেখানে দুইটা হেপাটিক লোবিউল, তার মাঝখানে যে সেন্ট্রাল ভেইন আছে, দুইটা সেন্ট্রাল ভেইনকে ডায়মন্ড শেপ এরিয়া করে যদি আমরা ইমাজিনারি লাইন টানি এবং তার রাইট অ্যাঙ্গেলে যদি তোমার ভেসেলস, পোর্টাল ট্রায়াডের ভেসেলস গুলো থাকে, যে ডায়মন্ড শেপ এরিয়া হলো সেটাই হলো পোর্টাল এসিনাস বা হেপাটিক এসিনাস। This is the another functional unit of liver. It is a diamond-shaped area contain two classical hepatic lobule. এই যে দুইটা ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল, তার মধ্যে যে দুইটা সেন্ট্রাল ভেইন আছে সেই দুইটা সেন্ট্রাল ভেইনকে কানেক্ট করতে হবে এবং কানেক্ট করার পরে যে ডায়মন্ড শেপ এরিয়া হবে সেটাই হলো হেপাটিক এসিনাস। The corner of the diamond are formed by central vein and portal triad. দুই দিকে এই ডায়মন্ড শেপ এরিয়ার দুইটা কর্নার আছে, একটা কর্নারে সেন্ট্রাল ভেইন আর একটা কর্নারে হলো পোর্টাল ট্রায়াড with distributing vessels in the center. এই যে সেন্ট্রালি হলো এখানে vessels of the portal triad. In relation to their proximity to the distributing vessels, যারা ভালো পারো তাদের জন্য এটা, cells in the hepatic acinas subdivided into 3 zone. এই হেপাটিক এসিনাসকে তিনটা জোনে ভাগ করা হয়। Cell close to the vessel, zone 1. This is the zone 1 close to the vessel. এখানে পোর্টাল ট্রায়াড আছে এবং ব্লাড ভেসেল আছে। তাহলে তাদের ব্লাড সাপ্লাই এর উপর ডিপেন্ড করে বা তোমার অক্সিজেন কন্টেন্টের উপর ডিপেন্ড করে এই হেপাটিক এসিনাসকে তিনটা জোনে ভাগ করা হয়। ক্লোজ টু দ্য ভেসেল, জোন ক্লোজ টু দ্য ভেসেল, দিস ইজ দ্য জোন 1, তারপরে জোন 2, তারপরে যেটা সেটা হলো জোন 3। জোন 1 ক্লোজ টু দ্য ভেসেল ইজ ওয়েল অক্সিজেনেটেড, যেহেতু এটা ভেসেলের কাছে তাহলে এটা হলো ওয়েল অক্সিজেনেটেড। The intermediate zone, zone 2, is moderately oxygenated, and the outer zone, zone 3, close to the central vein, is least oxygenated and most susceptible to anoxic injury. যেহেতু এখানে তোমার অক্সিজেন কন্টেন্ট কম, সেজন্য জোন 3 টা ভালনারেবল টু ইসকেমিয়া, এখানে ইসকেমিয়া হওয়ার চান্স থাকে। তাহলে এই হেপাটিক এসিনাস হলো, ইট ইজ এ ডায়মন্ড শেপ এরিয়া, যার একটা কর্নারে সেন্ট্রাল ভেইন থাকে এবং অ্যানাদার কর্নার কন্টেইন দ্য distributing vessels of the portal triad. This is the functional unit of the liver. এবং তাদের ব্লাড সাপ্লাই বা অক্সিজেন কন্টেন্টের উপর ডিপেন্ড করে এটাকে তিনটা জোনে ভাগ করা হয়, জোন 1, জোন 2, জোন 3। জোন ক্লোজ টু দ্য ভেসেল, জোন 1 ক্লোজ, তারপরে এটা জোন 2, তারপরে হলো জোন 3। জোন 3 there is less oxygen, so this area is more vulnerable to anoxic injury. Hepatocyte. Hepatocyte are large polyhedral cell contain one round central nucleus. This is the nucleus of the hepatocyte with prominent nuclei. তার ভিতরে নিউক্লিওলাই থাকবে। Have eosinophilic cytoplasm. This is the cytoplasm of the hepatocyte. এখানে মাইটোকন্ড্রিয়া থাকবে, তারপরে গোলজি অ্যাপারাটাস থাকবে, স্মুথ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, লিপিড ড্রপলেট থাকবে। ঠিক আছে, তাহলে সাইটোপ্লাজমিক অর্গানেল গুলো থাকবে। It has 6 surfaces. একটা হেপাটোসাইটের 6টা সারফেস আছে। তাহলে this is the hepatocyte. Function of hepatocyte are protein synthesis, storage of protein, transformation of carbohydrates, synthesis of cholesterol, bile salt, phospholipids, detoxification, excretion of exogenous and endogenous substances, initiation of formation and secretion of bile. এতক্ষণ আমরা লিভারের যে ফাংশন দেখেছি এই সবগুলাই হলো function of the hepatocyte. This is the histological structure of the liver.
যেটা আমরা আন্ডার মাইক্রোস্কোপে দেখব। এই পুরাটা হলো একটা হেপাটিক লোবিউল, এটা একটা হেপাটিক লোবিউল, দিস ইজ এ হেপাটিক লোবিউল, দিস ইজ দ্য সেন্ট্রাল ভেইন, আর এগুলা হলো রেডিয়েটিং ম্যানারে হেপাটোসাইট, দিস আর দ্য হেপাটোসাইট, এবং এটা হলো পোর্টাল ট্রায়াড, পোর্টাল ট্রায়াড, ঠিক আছে। আর এটা হলো ইন্ট্রালোবুলার সেপ্টাম, কানেকটিভ টিস্যু সেপ্টাম। এখানে থাকবে ব্রাঞ্চেস অফ পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এবং বাইল ডাক্ট। তাইলে এই ছবিটা আমরা আন্ডার মাইক্রোস্কোপে দেখব। এই ছবিটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, রিটেনে আসবে, লাকি স্লাইডে থাকবে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, অস্পিতেও থাকবে। তাহলে এই ছবিটা তোমরা প্র্যাকটিস করবা। আর হলো খাতাতে আঁকতে হবে। ডাইজেস্টিভ সিস্টেমের তোমাদের যে সিস্টেম এখন চলতেছে সেই খাতার তোমরা আগে যে অর্গানগুলো লিখেছো তার সাথে কন্টিনিউশন করে লিভারের হিস্টোলজিটা এঁকে ফেলবা। আগের ছবিটাই, এই ছবিটাই আমরা যখন আরেকটু ক্লোজ ম্যাগনিফিকেশনে দেখি, এটা হলো হেপাটোসাইট গুলো আরো ভালো দেখা যাচ্ছে, হাই ম্যাগনিফিকেশন। তাহলে এটা একটা পোর্টাল ট্রায়াড। এখানে তোমার পোর্টাল ট্রায়াডের কন্টেন্ট গুলো আছে, হেপাটিক আর্টারি, ব্রাঞ্চেস অফ পোর্টাল ভেইন, বাইল ডাক্ট, এগুলা হলো হেপাটোসাইট, দিস ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য হেপাটোসাইট। এই যে এখানে হলো এন্ডোথেলিয়াম দেখা যাচ্ছে, তাইলে এখানে সাইনোসয়েড। হেপাটোসাইট গুলো রেডিয়েট করে সেন্ট্রাল ভেইন টুয়ার্ডস দ্য পেরিফেরি, এবং সাইনোসয়েড গুলা অ্যারাইজ করবে পেরিফেরি টু দ্য সেন্টার। এখানে হেপাটিক লোবিউলের তোমার আরো ক্লোজ ম্যাগনিফিকেশন দেখানো হচ্ছে, সেলগুলো আরো বড় বড় করে দেখা যাচ্ছে, নিউক্লিয়াস, নিউক্লিওলাই দেখা যাচ্ছে, ঠিক আছে। এগুলো হলো লিভার সাইনোসয়েড। কিছু ম্যাক্রোফেজ সেলও দেখা যাচ্ছে, দিজ আর দ্য কুপার সেলস ইন দ্য লিভার। তারপরের যে অর্গান সেটা হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস অলসো ইজ এ মিক্সড গ্ল্যান্ড। কেউ একজন প্যানক্রিয়াসের কেন মিক্সড গ্ল্যান্ড বলা হচ্ছে বলতে পারবা? লিভারের হিস্টোলজি কি ক্লিয়ার হলো? Yes, ma'am. মাইক্রোস্কোপে চিনতে পারবা স্লাইড দিলে? Inshallah, ma'am. এবার তাহলে আমাকে বলো আইডেন্টিফাইং ফিচার কি লিখবা। এতক্ষণ আমি যা বললাম এর মধ্যে বলো, 20 জনের মতো আছো, একজন অন্তত বলো। 68 শুনতে পাচ্ছ? রিপারায় 68 কি শুনতে পাচ্ছ? 68, Yes, ma'am. Yes, ma'am. 68 নামটা বলো তো তোমার। Ma'am, Umme Salma. হ্যাঁ, Umme Salma. উম্মে সালমা। তোমাকে একটু পরে পরে দেখা যাচ্ছে তুমি অ্যারাইভ হচ্ছ আবার লেফট করতেছো, কারণটা কি বলতে পারবো? বলতে পারবা? ম্যাম আমি রেকর্ড করার সময় হ্যাঁ, আপনার সাথে কথা বলতে পারি না। ম্যাম কথাটা মোবাইল দিয়ে রেকর্ড করি আমি। আমাদের লেকচার গুলো তো রেকর্ডেড থাকে, তোমার রেকর্ড করার দরকার কি? ম্যাম ওটা লেট করে ছাড়ে, অনেক সময় ছাড়েও না, এই জন্য। না, সবগুলো লেকচারে তো আমাদের হয়তো সে তোমার অনেকগুলো লেকচার তো 50 ইয়ার পর্যন্ত তাকে কভার করতে হয়, যে কারণে আইটি অপারেটর যিনি আছেন তার হয়তো 1-2 দিন লেট হয়, কিন্তু প্রত্যেকটা লেকচারই তোমাদের জন্য রেকর্ডেড থাকে এবং ওটা আপলোড দেওয়া হয়। আর তোমরা একবার ঢুকো একবার বের হয়ে যাও, এটা তো খারাপ দেখা যায়। আমাদের কন্টিনিউশন থাকতেছে না ক্লাসের, প্রত্যেককেই আমি দেখতেছি তোমরা এই যে আসতেছো আবার চলে যাচ্ছ, তাহলে তুমি তোমার ইন্টারাপশন হচ্ছে। আমি তো আমার ক্লাস নিয়ে যাচ্ছি, যারা আছে তারা শুনতেছে, কিন্তু তুমি তো মাঝখান থেকে শুনলা আবার শুনলা না, তোমার কাছেই তো ইন্টারাপশন হচ্ছে। আচ্ছা বলো, এতক্ষণ যা শুনলা বলো তো আইডেন্টিফাইং পয়েন্টস কি লিখবা? ম্যাম সেন্ট্রাল ভেইন প্রেজেন্ট,
Then interlobular septa present. And আচ্ছা hepatic কি cell, বলতে হবে? this is hexagonal. সবার আগে বলতে হবে হেপাটিক লোবিউল প্রেজেন্ট। হেপাটিক লোবিউল না দেখলে সেন্ট্রাল ভেইন পাবা না, তাহলে আগে হেপাটিক লোবিউল দেখবা, তারপরে সেন্ট্রাল ভেইন, তারপরে আচ্ছা ইন্টারলোবুলার সেপ্টা বলছো। আর Ma'am, portal triad. আচ্ছা, আর এগুলা কি? এই যে পিঙ্ক কালার দেখা যাচ্ছে সেন্ট্রাল ভেইন থেকে রেডিয়েট করছে, এগুলো কি? Ma'am, hepatic plate. হেপাটোসাইট, প্লেট অফ হেপাটোসাইট বা হেপাটোসাইট। আচ্ছা, পরের যে অর্গানটা আমরা দেখেছি সেটা হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসকে কেন মিক্স গ্ল্যান্ড বলা হয় বলো? প্যানক্রিয়াস অলসো ইজ এ Ma'am, because it has both exocrine function and endocrine function. এক্সোক্রাইন ফাংশন কি? Ma'am, এটা মনে নাই। আচ্ছা, প্যানক্রিয়াস প্যানক্রিয়াটিক জুস সিক্রেট করে। Pancreas is a mixed gland. Exocrine part secrete the pancreatic juice and endocrine part secrete many hormones. Endocrine part থেকে হরমোন আসে, সেজন্য ওই পার্টটাকে আমরা যে পার্টের সাথে হরমোন রিলেটেড আমরা জানি এন্ডোক্রাইন সেলগুলো হরমোন তোমার রিলিজ করে, সেজন্য এদেরকে এন্ডোক্রাইন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস বলা হয়। এক্সোক্রাইন তার প্যানক্রিয়াটিক সিক্রেশনটা হবে, প্যানক্রিয়াসের প্যানক্রিয়াটিক সিক্রেশনটা হবে ডাক্টের মাধ্যমে, আর এন্ডোক্রাইন যেটা সেটা ডিরেক্টলি হরমোন, যেটা ডিরেক্টলি ব্লাডে চলে যাবে। The exocrine part of pancreas is formed by serous acini. আমরা প্রত্যেকটা গ্ল্যান্ডেই দেখেছি, তোমার যখন জেনারেল আমরা গ্ল্যান্ড পড়েছিলাম, জেনারেল স্ট্রাকচার অফ গ্ল্যান্ড, তখন যে সিক্রেটরি পোর্শন অফ দ্য গ্ল্যান্ড ইজ দ্য এসিনাই অর অ্যালভিউলাই। তাহলে এখানে প্যানক্রিয়াসের তোমার যে এক্সোক্রাইন পার্ট আছে, সেখানে যে প্যানক্রিয়াটিক জুস যেটা সিক্রেট হচ্ছে, সেখানে তোমার এসিনাই যেটা সিক্রেট করছে, সেই এসিনাই গুলো নেচার হলো সেরাস এসিনাই। আমরা দুই ধরনের এসিনাই পড়েছি, মিউকাস এবং সেরাস। প্যানক্রিয়াটিক যে এসিনাই সেগুলো হলো সেরাস। Arranged into many lobules, the lobule are separated by interlobular septa of connective tissue. This is the interlobular septa of the connective tissue, এবং এই এক্সোক্রাইন পার্টটাকে অনেকগুলো লোবিউলে ভাগ করা হয়েছে এই কানেকটিভ টিস্যু সেপ্টা দিয়ে, which carry neurovascular structure and duct of the pancreas. এই যে ইন্টারলোবুলার সেপ্টা, এদিক দিয়ে তোমার নিউরোভাস্কুলার স্ট্রাকচার পাস করে, নার্ভ আর্টারি ভেইন, আর হলো যে প্যানক্রিয়াটিক ডাক্ট আছে সেই ডাক্টটা থাকবে। Some of acini contain pale staining centroacinar cell. এটা একটা এসিনাই দেখানো হচ্ছে, প্যানক্রিয়াটিক এসিনাই। দিস ইজ দ্য সেরাস এসিনাই। Some of the acini contain centroacinar cell. This is the pale staining centroacinar cell lies within the lumen at the origin of the intercalated duct. This is the acini, এখান থেকে তার ডাক্টটা বের হবে। Beginning duct সেটাকে আমরা intercalated duct বলছি। At the lumen of the duct there is a pale staining cell called the centroacinar cell. Intercalated duct drain into the interlobular duct. এই intercalated ductটা পড়ে যে interlobular ducte drain করবে, which in turn drain into the interlobular duct. তারপরে ওই ইন্ট্রালোবুলার ডাক্টটা ড্রেন করবে ইন্টারলোবুলার ডাক্টে। ইন্ট্রা মানে হলো লোবুলের ভিতরে, আর ইন্টার মানে হলো দুইটা লোবুলের মাঝখানে যে ডাক্টটা। ইন্টারলোবুলার ডাক্ট লাইন বাই simple to stratified cuboidal epithelium. Interlobular duct empty into the main pancreatic duct. ঠিক আছে, তাহলে এটা একটা সেরাস এসিনাই, প্যানক্রিয়াটিক এসিনাই। দিস ইজ দ্য সেরাস এসিনাই। এখান থেকে তার ডাক্টটা বের হচ্ছে। Lumen of the duct contain the pale staining centroacinar cell, এবং এই ডাক্টটাকে বলা হচ্ছে intercalated duct. This duct drain into the intralobular duct. Intralobular duct drain into the interlobular duct, which is lined by simple to stratified cuboidal epithelium. Interlobular duct open into the main pancreatic duct. Main pancreatic duct open at the ampulla of the Vater in the second part of the duodenum. তোমরা এটা পড়ে এসেছো। The endocrine pancreas consists of islets of Langerhans. These are rounded clusters of cell embedded within the exocrine pancreas.
This is the islets of the Langerhans, endocrine portion of the pancreas. এবার বলো দেখি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা কোন দিকে বেশি থাকে? প্যানক্রিয়াসের হেড আছে, নেক আছে, বডি আছে, টেইল আছে। না পারলে সেটাও বলো, মনে নাই পারি না। মনে নাই। আচ্ছা, টেইলের দিকে বেশি থাকে আইলেটস। তোমার যেটা প্যানক্রিয়াটিক আইলেটস সেটা টেইলের দিকে বেশি থাকবে। The endocrine portion consists of islets of Langerhans. এই সেলগুলোর যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে বলা হচ্ছে, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা টেইলের দিকে বেশি। Islets of Langerhans are rounded clusters of cell embedded within the exocrine pancreas. এই সেলগুলো exocrine pancreas এর মধ্যে embedded থাকে। These are the clusters of cell. Islets contain 4 types of cell. Islets এর মধ্যে আমরা 4 ধরনের সেল পাবো। Alpha cell, this is the alpha cell, তারপরে হলো বিটা সেল, এগুলা হলো বিটা সেল, ডেল্টা সেল, আর এটা হলো পিপি সেল, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। দিস ইজ দ্য এক্সোক্রাইন পোর্শন অফ প্যানক্রিয়াস। এখানে কিছু ক্লাস্টারস অফ সেল থাকে যেটাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এর মধ্যে মেইন যে দুইটা সেল থাকে সেটা হলো আলফা সেল আর এগুলো হলো বিটা সেল। ঠিক আছে, আরো 2 ধরনের সেল আমরা পাই, ডেল্টা সেল আর হলো পিপি সেল মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। Alpha cells secrete glucagon that increase the blood glucose level. Beta cells secrete insulin which decrease the blood glucose level. Delta cells secrete somatostatin and PP cells secrete pancreatic polypeptide. এখানে আরেকটু বড় করে দেখানো হচ্ছে। তাহলে these are the serous acini. Serous acini আমরা চিনব কিভাবে? এখানে তোমার এটা লাইটস তোমার ডার্কলি স্টেইন থাকবে এবং সেলগুলো পিরামিড শেপ। এই যে সেলের নিউক্লিয়াস আছে সেন্ট্রালি প্লেসড, রাউন্ডেড নিউক্লিয়াস সেন্ট্রালি প্লেসড, এবং সেলগুলো বড় থাকবে, তার লুমেনটা ছোট থাকবে। ঠিক আছে, আর আন্ডার মাইক্রোস্কোপ এটা ডার্কলি স্টেইন দেখা যাবে। দিস ইজ দ্য সেরাস এসিনাই। এগুলা হলো আলফা সেল। These are the beta cell of the pancreas. Alpha cell secrete glucagon, beta cell secrete insulin. This is the histological structure of the pancreas, যেটা আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখব। ঠিক এরকম একটা স্ট্রাকচার দেখা যায়। তাহলে এগুলা যা দেখা যাচ্ছে সব হলো সেরাস এসিনাই, ডার্কলি স্টেইন। তাহলে এই সবগুলো হলো সেরাস এসিনাই। ঠিক তার মাঝখানে কিছু ক্লাস্টারস অফ সেল এমবেডেড থাকে। এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। দিস ইজ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা হলো কানেকটিভ টিস্যু সেপ্টা। আরেকটা গ্ল্যান্ড আমরা ডাইজেস্টিভ ট্র্যাক্টে পাই যেটা হলো গল ব্লাডার। ইট কনসিস্ট অফ 3 লেয়ার্স মিউকুসা। এখানে আমরা বলেছি জিআই ট্র্যাক্টের কোন স্ট্রাকচারকে যদি আমরা সেকশন করি সেখানে আমরা 4টা লেয়ার পাবো, কিছু এক্সেপশন বলেছিলাম। তাহলে এই গল ব্লাডারটা হলো এক্সেপশনাল। ইট কনসিস্ট অফ 3 লেয়ার মিউকুসা, মাসকুলারিস এক্সটার্না, সেরোসা এন্ড অ্যাডভেন্টিসিয়া। তাহলে এখানে সাবমিউকাস লেয়ার ইজ অ্যাবসেন্ট। Mucosa lined by simple columnar epithelium with epithelial diverticulum present. Epithelial cell contain microvilli which give striated appearance under light microscope. Mucosa thrown into small folds when the bladder is empty. Muscularis externa contain, it is a fibromuscular layer consist of thin layer of smooth muscle cell. Serosa and adventitia submucosa is absent. This is the histological structure of the gallbladder. This is the mucosa. এটাকে বলা হচ্ছে epithelial diverticula or crypt. এই diverticula or crypt দেখে আমরা চিনতে পারি this is the histological structure of the gallbladder. ঠিক আছে, these are the mucosal folding. Submucous layer is absent. There is muscularis externa consist of smooth muscle cell আর বাইরের দিকে হলো সেরোসা। ঠিক আছে, গলব্লাডার পারা যাবে? Mucosa lined by simple columnar epithelium.
এখানে লেমিনা প্রোপ্রিয়াতে তেমন কোনো স্পেশালিটি নাই। লেমিনা প্রোপ্রিয়া নর্মালি যা কন্টেইন করে ব্লাড ভেসেল লিম্ফ্যাটিক্স, এখানেও তাই। নার্ভ প্লেসেস পারবা? Yes, ma'am. These are the histological structure of the glands associated with the digestive tract. তাহলে এই গ্ল্যান্ডগুলোর হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পড়ে নিতে হবে। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলাপ করব। আর গত 2টা ক্লাস মিলেই আমি যেটুকু পড়ালাম তোমরা সেটা পড়ে রাখবা। আমি